দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। মূলত হলো যে বিশেষ করে বিয়ের আগে বাবা মার বাড়িতে থাকলে অনেক ভালোবাসা, আদর, স্নেহ, ভালোবাসা সবই থাকে। কিন্তু হলো যে বিয়ের পর কেউ কখনো স্বামী যত বড়ই খারাপ হোক, স্বামীর সংসার ছেড়ে কখনোই বাবার বাড়িতে আসে না। আমি নিজে যে ভুল করছি, আমি চাই না যে আমার মতো আরো নারীরা এরকম অসহায় হোক, যে বিয়ের পর যদি বাবার বাড়িতে থাকা যায়, সেখানে কাজের বেটির মতো থাকতে হয়। সেখানে হলো যে কোনো মূল্যায়ন পাওয়া যায় না, যার কারণে বাবার বাড়ির আদর, স্নেহ, ভালোবাসা তো দূরের কথা, যে এরকম তাদের কাছে হয়ে যায়। যখন স্বামীর বাড়ির থেকে আসা হয়, তখন কিছুদিন ভালো ভালো করে, তারপরে কোনো পাওয়া যায় না বাবার বাড়িতে, কোনো কিছুই তার মতো কপাল পোড়া যেন আর কারো না হয়। ঠিক আছে, এইটাই আমার আপুদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, যে স্বামী যত বড়ই খারাপ হোক, কিন্তু স্বামীর সংসার ছেড়ে কখনোই বাবার বাড়িতে আসো না। কষ্ট হোক, কষ্ট করে এখন স্বামী বুঝতে পারবে যে আমি এত মারধর করতেছি না, তারপরেও যাচ্ছে না, একবার না একবার ভালোবাসবে। বাবার বাড়িতে ভালোবাসার মতো কেউ থাকে না, যে আজকে হলো যে স্বামীর সংসার ছেড়ে আসছে, বাচ্চা কাচ্চা যেহেতু থাকে, বাচ্চা কাচ্চাগুলোও কিন্তু অসহায় হয়ে যায়। তা আমাদের সুখের যে নাই, দরকার নাই, তো বাচ্চা যে যত নিষ্পাপ, শিশুরা তো সবসময় নিষ্পাপ। তা বাচ্চারা যে ইতিম হয়ে যায় বাবা ছাড়া, বাবার ভালোবাসা কেউ দিতে পারে না। মা কখনো বাবার ভালোবাসা দিতে পারে না, আর বাবা কখনো মার ভালোবাসা দিতে পারে না। এটাই হলো যে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সব আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে জীবনে ভুল করছি, আমি করছি, আপনারা কেউ কখনো করিয়েন না, যে বাবার বাড়িতে থেকে কোনো পাওয়া যায় না, মূল্যই থাকে না। তখন এনাদের মনে হয় যে এটা তো মেয়ে না, কাজের মেয়ে। তাই আপনাদেরকে আপুদেরকে এটাই বুঝাইতে চাই, যে কোনোই স্বামীর সংসার ভেঙে বাবার বাড়িতে আসি। বাবার বাড়ির ভাত খুব কষ্টের ভাত, আর স্বামীর বাড়ির ভাত জোরের ভাত। ঠিক আছে, এইখানে এটাই হলো যে বিষয়টা আমি জানাইতে চাই। এইটাই হলো যে সবচেয়ে দুঃখের বিষয়, কখনো বাবার বাড়িতে থাকাটা ঠিক না। অসহায়ভাবে যখনই আসবেন, তখনই মূল্যায়ন থাকে না বাবা মার কাছে, যেমন কারো কাছেই না। মূল্যায়ন করতে এনাদের অনেক সমস্যা হয়ে যায়। তাই হলো যে কখনোই স্বামীর সঙ্গে যত কষ্ট হোক, স্বামীর সংসারে সবসময় থাকার করবেন। তা এই জন্য আজকের এই ভিডিওটা, যে 14 সাল থেকে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আইছি, 2টা সন্তান নিয়ে। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। একজন অসহায় মানুষ হিসেবে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন, যে আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি। তা আপনারা এটাই করবেন। আসলে আমার কথা বলার মতো কোনো আসতেছে না, যে
কথা যে বলবো সেটাই আসতেছে না আমার। তো যাই হোক, এটাই সব আপুদের কাছে আমার রিকোয়েস্ট যে নিজে যদি কর্ম করতে পারেন তাহলে বাবার বাড়িতেও না, মানে আলাদা বাড়ি করে থাকা আমি অনেক ভালো মনে করি। বাবার বাড়ির চাই, আলাদা বাড়িতে থাকলে তো মর্যাদা পাওয়া যায়, কিন্তু বাবার বাড়িতে থাকতে ওই মর্যাদাটা পাওয়া যায় না, তখন কোনো ইয়ে থাকে না, যার কারণে কোনো ভাষা আমি বলতে পারি না। এটাই হলো যে সবচেয়ে বড়, যে কখনোই বিয়ের পর কোনো নারী যেন বাবার বাড়িতে না আসে, আমার মতো যেন কপাল না পড়ে। আজকে আমি ইয়ে করছি, আমার মতো নারীরা যেন না হয়, ঠিক আছে? এই হলো যে আমার সবচেয়ে কষ্ট এটাই, যে আজকে যদি আমার হাজবেন্ড থাকতো আমার এত কষ্ট পেতে হতো না, এত লোকের কথা শোনা লাগতো না, মানে যে কোনো কিছু বলতে নাও পারে সেও বলে। তো এইটাই, কষ্ট করে খেলে দূরে খাবেন, কখনো বাবার বাড়িতে এসে অসহায় হবেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিন, যেহেতু আমি অনেক একটা